আজ বন্ধুরা তোমাদের সঙ্গে শেয়ার করে নেব খাসির মাংসর মেটে চচ্চড়ির রেসিপি। প্রথমে একটি আলুকে ছোট ছোট টুকরো করে নিয়েছি এবং তার সঙ্গে আদা, রসুন, পেঁয়াজ কুচি এবং একটি টমেটো কুচি করে নিয়েছি এবং তার সঙ্গে অবশ্যই যেটা মেন ইনগ্রিডিয়েন্টস সেটা হচ্ছে খাসির মাংসর মেটেটা, সেটা নিয়ে নিয়েছি এবং তার সঙ্গে পাশাপাশি অবশ্যই কড়াইতে তেল গরম করতে দিয়ে দিয়েছি এবং তোমাদের জানিয়ে রাখি যে এটা সাদা তেল। পুরো রান্নাটা কিন্তু আমি সাদা তেলেতেই করেছি এবং সাদা তেলটা গরম হয়ে গেলেই এর মধ্যে টুকরো করে রাখা আলুগুলো আমি দিয়ে দেব এবং হালকা লাল লাল করে ভেজে নেব। তোমরা চাইলে আলুগুলো দিতেও পারো, আবার নাও পারো। আমি একটাই ছোট্ট মতো আলু দিয়েছি এবং অবশ্যই আলুটা ভাজা হয়ে যাওয়ার পরে সেটাকে আলাদা করে তুলে রেখে দিয়েছিলাম। এরপরেই যেটা দিয়ে দেবো সেটা হচ্ছে একটি তেজপাতা এবং তার সঙ্গে দিয়ে দেবো হচ্ছে গোটা গরম মশলা। গোটা গরম মশলাগুলি দেওয়া হয়ে যাওয়ার পরে কিন্তু এটা কিছুক্ষণ 1 মিনিট অন্তত নাড়তে থাকবো যতক্ষণ ফ্লেভারটা সুন্দর করে আসে। আলুটাকে রেখে দিয়েছি তুলে এবং এরপরেই দিয়ে দেবো কুচিয়ে রাখা পেঁয়াজ এবং পেঁয়াজ কুচোনোটা দিয়ে দেওয়ার পরে হালকা বাদামি রং হয়ে যাওয়া পর্যন্ত এই পেঁয়াজটাকে ভাজতে থাকবো এবং তার সঙ্গে আরও একটা বাটিতে প্রথমেই দেখিয়েছিলাম আদা, পেঁয়াজ, রসুন কুচি কুচি করে রেখে দিয়েছিলাম, সেটাকে অল্প পেস্ট করে নিয়েছি এবং তার সঙ্গে কয়েকটা গোটা রসুন আমি দিয়ে দিয়েছি। এরপরেই আবারও কিন্তু এই দুটো মিশ্রণটাকে মিশিয়ে বেশ কিছুক্ষণ কিন্তু নাড়তে থাকবো যতক্ষণ না এই কালারগুলো একটু বাদামি হয়ে আসছে। তোমরা দেখতে পাচ্ছ যে গোটা রসুনও কিন্তু আমি বেশ কয়েকটা দিয়েছি এবং খুব বেশি পেস্ট করিনি। আদা, রসুন, পেঁয়াজটাকে অল্প করেই পেস্টটা করেছি। এই পেস্টটি কিছুক্ষণ হয়ে যাওয়ার পরেই দিয়ে দেবো কুচিয়ে রাখা হচ্ছে লঙ্কা কুচোনোটা দেওয়া হয়ে যাওয়ার পরে একটা সুন্দর ফ্লেভার আসলেই তখন দিয়ে দেবো হচ্ছে পরিমাণ মতো নুন এবং পরিমাণ মতো চিনি। অল্প চিনি দিয়েছি, সামান্য একদম, এবং আবারও এটাকে কিছুক্ষণ নাড়তে থাকবো। এরপরেই দিয়ে দেবো হচ্ছে কুচিয়ে রাখা টমেটো কুচিটা দিয়ে হয়ে যাওয়ার পরে আবারও কিন্তু এটাকে সেরকমই সেম নাড়তে থাকবো। বেশ কিছুক্ষণ নাড়িয়ে নেওয়ার পরে যখন একটুখানি তেলটা মরে আসবে ততক্ষণ পর্যন্ত নাড়া হয়ে যাওয়ার পরে আমরা কিন্তু এবার মশলাগুলো দিতে থাকবো। হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। হলুদ গুঁড়ো দিয়ে দেওয়ার পরেই আমরা কিন্তু এরপরেই দিয়ে দেবো হচ্ছে লঙ্কা গুঁড়ো। সামান্য লঙ্কা গুঁড়ো দেবে, যতটা তোমরা যেরকম ঝাল খেতে পারবে সেই রকম, এবং তার সঙ্গে দিয়ে দেবো হচ্ছে জিরে গুঁড়ো, অল্প জিরে গুঁড়ো দিয়ে দেব। এবং এরপরেই আমি একটু সামান্য মিট মশলা দিয়েছি। এটা তোমরা চাইলে দিতে পারো, আবার নাও দিতে পারো, তবে মিট মশলাটা দিলে টেস্টটা ভালো আসবে। কালারটা দেখছো খুব সুন্দর এসছে। এবং এর সঙ্গে আমি দিয়ে দিলাম হচ্ছে ফ্যাটানো টক দইটা আমি মিক্সিতে একটু ভালো করে ফেটিয়ে নিয়েছিলাম, নাহলে দানা দানা মতো থেকে যায়। তো কালারটা খুব সুন্দর এসছে এবং এটাকে বেশ কিছুক্ষণ নাড়াতে থাকবো। এরকম যখনই তেল ছাড়তে শুরু করবে তখন যে দইটা পেস্ট করেছিলাম সেই দইয়ের কিছুটা জল ছিল, সেই জলটা কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। আবারও এই যতক্ষণ না তেল ছাড়বে ততক্ষণ কিন্তু আবারও নাড়তে থাকবো। তেল ছেড়ে গেছে, তোমরা দেখতে পাচ্ছ। এবার দিয়ে দেবো মেন ইনগ্রিডিয়েন্টস সেটা হচ্ছে খাসির মাংসর মেটেটা। এবং তোমাদেরকে বলে রাখি, এই মেটেটা প্রথমে আমি সামান্য নুন এবং তার সঙ্গে সামান্য সর্ষের তেল দিয়ে আমি 8 ঘন্টা মতো একটু মাখিয়ে রেখে দিয়েছিলাম। আর মেটেটা কিন্তু আমি একদম ছোটো ছোটো কুচি কুচি করে কেটে নিয়েছি। আর রান্নাটাতে আমি এখনও পর্যন্ত শুধুমাত্র একবারই সামান্য একটুখানি সেই জল ব্যবহার করেছি। এরপরে কিন্তু এটা বেশ কিছুক্ষণ আমরা নাড়তে থাকবো যতক্ষণ না মাখা মাখা হয়ে আসছে এবং যতক্ষণ না মশলাটা খুব ভালোভাবে এর মধ্যে মিক্সড হয়ে আসছে। এরপরে একদম রান্না পুরো রেডি। আমি জল এখানে প্রায় দিইনি বললেই চলে। এবং তার সঙ্গে একটু নামানোর আগে সর্ষের তেল এবং 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। তোমরা সবাই করো, আর কেমন লাগলো অবশ্যই জানিও।